হে টাঙ্গাইলা ফুটবল প্রেমী মানুষজন, অবশেষে বহুল প্রতীক্ষার পর আমাদের ডুবাইল মাঠের দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে আজ। এই দ্বিতীয় সেমিফাইনালটি হচ্ছে আমাদের মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট 2025-এর। এখানে অংশগ্রহণ করতে যাচ্ছে অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব ঘাটাইল বনাম ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি। ঘাটাইল টিমের হয়ে রয়েছে সকল আদিবাসী খেলোয়াড়, অপরদিকে ভাবখণ্ড টিমের হয়ে রয়েছে টাঙ্গাইলের সকল তারকা খেলোয়াড়, হেলিকপ্টার মামুন, ইমন, মারুফ, এছাড়াও মাসুম বিল্লাহ সহ আরো অনেক খেলোয়াড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের সেমিফাইনাল উপলক্ষে আমরা সকাল থেকে কয়েকজন মিলে মাঠের সকল কাজ করতেছি। অলরেডি গতকালও মাঠ সাজানোর অনেক কাজই কমপ্লিট করেছে আমাদের গ্রামের অনেক পোলাপান মিলে। আজকে আমরা যে কাজগুলো করলাম, আমাদের গোলবারের নেট টানানো, স্টেজের দুই পাশে দুই পতাকা লাগানো, একটি হলো আমাদের বাংলাদেশের পতাকা এবং একটি হলো আমাদের ক্লাবের পতাকা। এরপরে আমাদের ক্লাব ঘরের সামনে থেকে খেলোয়াড়দের প্রবেশ করার জন্য প্রবেশপথ তৈরি করলাম। সকালের এই সুন্দর রোদে আমাদের সাজানো গুছানো মাঠটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে বক্সে ছেড়ে দেওয়া গানে আমাদের সুয়েল কিন্তু নৃত্য পরিবেশন করে সবাইকে মজা দিচ্ছে। এরপরে আটা দিয়ে মাঠের এই পাশের গোলবারে সুন্দরভাবে দাগ দিয়ে দেওয়া হয়। সেই আটাগুলো নিয়ে আমরা চলে যাই মাঠের মাঝখানে এবং সুন্দর করে দড়ি দিয়ে মাপ দিয়ে মাঠের মাঝখানটা জুড়ে আমরা দিয়ে দেই একটি বড় সার্কেল। আর সকাল সকালে আমাদের মাঠে দুইজন দর্শক চলে এসেছে। প্রথমে এসেছেন সেই সুদূর নাটোর থেকে প্রায় সকল মাঠেরই সেরা দর্শক হওয়া এই ব্যক্তি। এরপরে এসেছেন ঢাকা নবীনগর থেকে এই আঙ্কেলটি, যিনি আমাদের মাঠে ফাইনাল খেলা দেখার জন্য একদিন আগে এসে থাকতে চেয়েছেন। সকালবেলা কাজ শেষ হয়ে গেলে ঠিক দুপুরবেলা আমরা বাড়িতে থেকে একদম তৈরি হয়ে চলে আসি। আর দুপুরবেলা ইতিমধ্যে অনেক দর্শকই চলে এসেছে এবং তারা মাঠের চারপাশে যে যার মতো জায়গা দখল করছে। আর আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের ক্লাব থেকে আমাদের দ্বিতীয় সেমিফাইনালের মাঠকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এত সুন্দরভাবে সাজাতে পেরে আমাদেরও অনেক ভালো লাগছে, দর্শকরাও এই জিনিসটা অনেক পছন্দ করছে। আর মাঠের চারপাশে সুন্দর সুন্দর ব্যানার দিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে মাঠকে সাজিয়ে দিয়েছেন। আর এদিকে আমরা সকালবেলা যে গেটটি তৈরি করেছিলাম খেলোয়াড়দের প্রবেশের জন্য, সেই গেটটিও কিন্তু সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে। এরপরে আমাদের মাঠে সেমিফাইনাল খেলা চালানোর জন্য তৈরি হয়ে যায় স্বনামধন্য রেফারিগণ। এরপর খেলাটি শুরু করার জন্য আমি এবং রবিন কাক্কা যথাক্রমে ভাবখণ্ড এবং ঘাটাইল টিমের দায়িত্ব নেই এবং রেফারিদের সাথে আমরা দুই লাইন করে মাঠে প্রবেশ করি দুই দলের সকল খেলোয়াড়দের নিয়ে। খুবই নিয়মের সাথে আমাদের এই কাজটি সম্পূর্ণ হয়। আমাদের মাঠের মাঝখানের সার্কেল অনুযায়ী দুই পাশে দুই দল দাঁড়িয়ে যায় এবং এক পাশে আমাদের কমিটির সকল লোক দাঁড়ায় আর অপর পাশে দাঁড়ায় রেফারিগণ। এখানে কিছু দিক নির্দেশনামূলক কথা বলে আমাদের দ্বিতীয় সেমিফাইনালের উদ্বোধন করা হয়। এরপরেই শুরু হয়ে যায় আমাদের আজকের সেমিফাইনাল খেলা। এই খেলার শুরুতেই অ্যাটাকিং খেলতে থাকে ভাবখণ্ড। ঘাটাইলের গত খেলায় তারা খুবই ভালো খেলেছিল, তাই আমরা সহ সকল দর্শকদের প্রত্যাশাও ছিল তেমন। তবে শুরুতে ভাবখণ্ডর অ্যাটাকের সামনে ঘাটাইল যেন দাঁড়াতেই পারছিল না, যেটা দেখে দর্শকরা একটু হতাশই হয়েছিল। আর এমন ভাবেই খেলা চলতে থাকে, একের পর এক গুছানো অ্যাটাক করতে থাকে ভাবখণ্ড। আর আমরা দেখতে পারি ঘাটাইলের ডিফেন্সে কিছু দুর্বলতা রয়েছে, যার কারণে তারা ভাবখণ্ডর অ্যাটাককে সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। এভাবেই কিছুক্ষণ খেলা চলে। ঘাটাইলও আস্তে আস্তে তাদের খেলার ইমপ্রুভমেন্ট করতে থাকে, কিন্তু হঠাৎ করে এক পর্যায়ে দুর্দান্ত নাটকীয় অ্যাটাক করে ফরেনার আব্বাস, যেখানে গোলকিপারেরও কিছুটা ভুল ছিল। এরপরই ফরেনার আব্বাসের শটে গোল হয়ে যায় আর খেলার ফলাফল দাঁড়ায় ভাবখণ্ড 1 ঘাটাইল 0। আর ঘাটাইল এই গোল খাওয়ার পরেই তাদের খেলার মধ্যে অনেকটাই পরিবর্তন আসে। তারা তাদের কিছু খেলোয়াড়েরও পরিবর্তন করে, এমনকি তাদের খেলার স্টাইলেও পরিবর্তন আসে। এর ফলে তারা বেশ কয়েকটি দেখার মতো অ্যাটাক পায়, যে অ্যাটাকগুলোতে গোল হওয়ার সম্ভাবনা বেশিই ছিল। হঠাৎ ফ্রি কিক থেকে নেওয়া একটি শটে ভালো অ্যাটাক করে ঘাটাইল, কিন্তু সেখানে দুর্দান্ত সেভ দেয় ভাবখণ্ডের গোলকিপার। কিছুক্ষণ পর একটি গুছানো এবং ট্রিকি অ্যাটাক করে ভাবখণ্ড, যে অ্যাটাকে ডিফেন্স এবং গোলকিপারকে বোকা বানিয়ে আব্বাস তার দ্বিতীয় গোল করে ফেলে। এরপরেই হয়ে যায় হাফ টাইম। আর হাফ টাইমে আমাদের রেফারির পায়ে টান লাগে, তাই ব্যথার ওষুধ মুভ আনার জন্য আমি আমাদের ক্লাবের চাবি নিয়ে খেলোয়াড় মাসুম বিল্লার সাথে যাই, যাতে সে মুভ এনে রেফারিকে দিতে পারে। এরপরই শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে খেলার মোড় একদম পাল্টে যায়। যেই ঘাটাল একদম পিছিয়ে ছিল, আমরা দেখতে পারি সেই ঘাটাইলে একদম ঘুরে দাঁড়িয়েছে। একের পর এক চোখে লেগে থাকার মতো দুর্দান্ত অ্যাটাক করে ঘাটাইল। যেসব অ্যাটাকে ফলাফল না আসলেও দর্শক অনেক মজা পেয়েছে এবং দর্শক একদম উত্তেজিত হয়ে পড়ে ঘাটাইলের গোল দেখার জন্য। তারা একরকম ঘাটাইলকে সাপোর্ট করে বাহবা দিচ্ছিল এবং তাদের জ্বলে ওঠার জন্য করতালি দিচ্ছিল। এরপরে ভালো একটি পজিশনে ফ্রি কিক পায় ঘাটাইল। এই ফ্রি কিকের তারা সুন্দর একটি অ্যাটাক করে এবং বারে শটও করে, কিন্তু গোলকিপার সেই বলটি ফিরিয়ে দেয়। এরপরে আরো বেশ কয়েকটি অ্যাটাক করে ঘাটাইল, তবে সেই অ্যাটাকগুলোতে ফলাফল না আসলেও দর্শকরা তাদের খেলা দেখে মজা পেতে শুরু করে। দর্শকদের কিছুটা সাপোর্ট পেয়ে ঘাটাইল যেমন ভালো খেলতে শুরু করে, তেমনি ভাবখণ্ডের ডিফেন্স লাইন ঘাটাইলকে আটকে ধরে রাখছিল। তারাও বেশ কয়েকটি অ্যাটাক করে, তবে আর কোনো ফলাফল আসে না। এদিকে ঘাটাইলের পায়ে যখনই বল যায়, মাঠের বেশিরভাগ দর্শকই একদম উত্তেজিত হয়ে পড়ে এবং
তারা খেলোয়াড়দের উৎসাহ দিতে একদম হইচই শুরু করে দেয়। প্রথম দিকে খেলা দর্শকরা এতটা উপভোগ না করলেও দ্বিতীয়ার্ধের পরে খেলা একদম পাল্টে যায় এবং দর্শকরাও খুব মজা পায়। আর দর্শকদের বিশ্বাস রাখতেই ঘাটাইল মুখ্যম একটি অ্যাটাক করে। এখানে আউট থেকে অ্যাটাকেই সুন্দর দুর্দান্ত একটি গোল করে ফেলে ঘাটাইল এবং খেলার ফলাফল দাঁড়ায় ভাবখণ্ড 2 ঘাটাইল 1। তবে ঘাটাইল গোল করলেও একদম অন্তিম সময়ের কাছাকাছি যে গোল করেছে, তাই তারা একের পর এক অ্যাটাক করতে থাকে যাতে শেষ মুহূর্তে হলেও তারা সমতায় ফিরতে পারে। আর এই গোল খাওয়ার পরই ভাবখণ্ডের সকল প্লেয়াররা একদম শক্তপুক্ত হয়ে রুখে দাঁড়ায়। ঘাটাইলের এত সুন্দর দুর্দান্ত অ্যাটাকগুলো তারা খুব শক্ত হাতে হ্যান্ডেল করে এবং তাদেরকে আটকে দেয়, যা দেখে দর্শকরা আরো মজা পাচ্ছিল। একদিকে অ্যাটাকের শুরু, আরেকদিকে ডিফেন্স লাইনের দক্ষতা, খেলাটি জমে একদম ক্ষীর হয়ে যায়। যেই দর্শকরা শুরুর দিকে খেলা দেখে মজা পাচ্ছিল না, তারাই খেলাটি লাফিয়ে লাফিয়ে এনজয় করছিল। একদম শেষের দিকে যে বিপজ্জনক একটি জায়গা থেকে ফ্রি কিক পায় ঘাটাইল, আর এই ফ্রি কিক শটটি তারা অনেক দুর্দান্ত করে। একটুর জন্য এখানে তারা গোল পায় না। এভাবে বিভিন্ন অ্যাটাকের মাধ্যমে আজকের এই নাটকীয় খেলাটি শেষ হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।